আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি। আর শুরুর ১ম এই কিন্তু আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নেই। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তার কারণ হচ্ছে ভিডিওটা দেখার মাঝখানে হয়তো কোনো একটা মুহূর্ত আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যেতে পারে। আর সেই ভালো লাগা থেকে বলব যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ একটা লাইক যখন আপনি দেবেন, সেই লাইকটা দেওয়ার কারণে কিন্তু ১০ জন ব্যক্তি আর ওই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায়। তো এই ছোট্ট একটা লাইক কিন্তু আমার জন্য সবথেকে বড় একটা ব্যাপার। তো যারা আমার বন্ধু এবং পাশে থাকেন তাদের জন্য এই অনুরোধটা রইল। তো আমার ভিডিওটি আসলে সকাল থেকেই করেছি। সকালে একটু আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের গাছের আমগুলো। কারণ এগুলো হচ্ছে আমাদের চারা গাছের আম। এখন কিন্তু আম একদম কাঁচা নেই বলেই চলে। আর এটা যেহেতু চারা গাছের আম একদম সবার শেষে পাকে, যার জন্য এখনও কাঁচা আছে। তো যাই হোক ছাদে উঠেছিলাম একটু। আর এখানে দেখা যায় সারাদিন তেমন কোনো আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি। বিকেলবেলা হচ্ছে আমি পিঠা ভাজছিলাম। কারণ এই পিঠাগুলো আসলে আমার নিজের হাতেই তৈরি। আমি খুব বেশি এক্সপার্ট সেটা বলব না। কিন্তু নিজের জন্য ছোট, ছোট কিছু কাজ করতে ভালোবাসি। আর এই পিঠেগুলোও কিন্তু আমি একাই বানিয়েছি। তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ যারা খেয়েছে তারা খুব ভালোই বলেছে। তো এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমার ঘরে আমার বাচ্চা এবং আমার যারা পাশের মানুষ আছে তারা যেন একটা জিনিস আমার পছন্দ করে এবং সেটাই আমার জন্য সবথেকে বড় কিছু। তো এখান দিয়ে একটু পিঠাগুলো ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে আজকে একটা মজাদার রেসিপিও শেয়ার করব। আর সেটা হচ্ছে আ নবাবী সেমাই, যেটা আমি রান্না করি খুব সহজেই। আর এই রান্নাগুলো শেয়ার করতে, করতে আপনাদের সাথে একটা কথা না বললেই নয়। আমার ইউটিউবের জার্নিটা হচ্ছে আজ থেকে আরও অনেক দিন আগে। এই চ্যানেলটা হয়তো নতুন আপনারা দেখতে পাচ্ছেন যারাই দেখেন। তো এখানে আমি টুকটাক আমার কাজগুলো শেয়ার করি। সেই সাথে আমার হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো শেয়ার করি। কিন্তু এই ভিডিওটা আমি যখনই এই চ্যানেলে দিচ্ছি তারও আগে কিন্তু আমার আরেকটা চ্যানেল ছিল। আর সেটা পুরোপুরি মনিটাইজের চ্যানেল। তো সেই মনিটাইজ হওয়া চ্যানেলটা কেন আমি ছেড়ে দিয়েছি সেটারও একটা কাহিনী আছে, যেটা হয়তো আপনাদের সাথে আমি কখনো শেয়ার করিনি। তো ভাবছি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই বলবো, যেহেতু বন্ধু বানিয়ে নিয়েছি সবাইকে, তো বন্ধুদের সাথে তো শেয়ার করাই যায়। তো আমার ওই চ্যানেলটা কিন্তু যখন আমি ওই চ্যানেলটা শুরু করেছিলাম, আগের চ্যানেলটা, তখন কিন্তু আমার মোটামুটি আরও ২ থেকে ২.৫ বছর আগের কথা। তখন আসলে শুরু করেছিলাম, তখন কিন্তু আমার বেবিরা ছোট ছিল। তো ওই চ্যানেলগুলোর মাঝখানে দেখা যায় আমার বেবি হয়েছে, সেখানে আরও অনেক ঝড়-ঝাপটা গেছে। যেগুলোর কারণে চ্যানেলটাতে আমি ঠিকমতোভাবে কাজ করতে পারিনি। আর ঠিকমতো কাজ না করার কারণে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আমি যতটুকু এগিয়েছিলাম তার চেয়ে বেশি ডাউনে পড়ে গেছি। তো আপনাদেরকে বলব যারা নতুন ইউটিউবে কাজ করছেন তাদের জন্য শুধু একটাই কথা, যে আপনারা ঠিকভাবে ভিডিও দেবেন আর ভিডিওটা রেগুলারলি করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন রেগুলার ভিডিও দেবেন সেই ভিডিওর গ্রোথ, আর মাঝে, মাঝে ভিডিও দেবেন, মাঝে, মাঝে দেবেন না, সেই ভিডিওর গ্রোথটা কিন্তু একদমই আলাদা। আর আমি যখন আমার চ্যানেলটা খুলেছিলাম, আগের চ্যানেলটা, তখন কিন্তু আমি তত একটা বুঝিনি। এখনও আমি শিখছি অনেক কিছু। কারণ আমরা কোনো কিছুই যে কমপ্লিটভাবে সব কিছু পারি তা কিন্তু নয়। কারণ আমরা আ যখন একটা ভিডিও তৈরি করি সেটার আগে কিন্তু আমাদের জানতে হবে যে ভিডিওটা কখন আপলোড দিতে হবে, কিভাবে করতে হবে, কোন, কোন জিনিসগুলো আমরা মেইনটেইন করলে আমাদের ভিডিওর গ্রোথ বাড়বে। তো এই জিনিসটা যদি আপনি না জানেন, আপনি কিন্তু সারা বছরই আপনি কষ্ট করে যাবেন, তার কোনো ফল পাবেন না, যেটা হয়েছে আমার সাথে। তো আমি কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করেছি, রেগুলারলি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার টাইমটা আমি একদম মেনশন করিনি। আপনারা যেকোনো একটা টাইমে আপনারা ভিডিও দেবেন। একদিন হয়তো ৬টায় দিলেন, আরেকদিন সকাল ৮টায় দিলেন, একদিন ১টা বাজে দিলেন, সেটা কিন্তু হয় না। যেকোনো একটা টাইম ধরে নেবেন। যদি আপনি সন্ধ্যা ৬টায় ভিডিও আপলোড দেন তাহলে ৬টাতেই দেবেন। যদি ১টার দিকে দেন তাহলে ১টার দিকেই, দুপুর ১টায় ভিডিও আপলোড দিবেন প্রতিদিন। আরেকটা জিনিস হচ্ছে আপনি রেগুলার কিনা সেটাও একটা মেনশন করার বিষয়। আপনি যদি রেগুলার ভিডিও দেন সেটাও আপনি কন্টিনিউ করবেন। আর যদি আপনি একদিন পর, পর দেন সেটাও আপনি একদিন পর, পরই কন্টিনিউ করবেন। তো আপনি মূলত এটাই হচ্ছে ব্যাপার। আপনি যদি কোনো সময় একটানা দিলেন, কোনো সময় আবার গ্যাপ করে দিলেন, তাহলেই কিন্তু এই ভিডিওটা আসলে আ অনেকেই আছে আ ঠিকমতো দেখে না। আর এই জিনিসগুলোই আমার সাথেও হতো। তো আস্তে, আস্তে হয় কি, আমি এগুলো বুঝতে পারিনি। কারণ আমার আশেপাশে তেমন কোনো কেউ ছিল না যে আমাকে আসলে এই সাজেস্টগুলো করবে যে এটা এইভাবে না ওইভাবে করো।
আমি শুধু একাই ভিডিও বানাতাম আর সেগুলো আপলোড দিতাম। আর টুকটাক যেগুলো ছিল, এখন তো ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু জানা যায়। আগে আসলে এত সার্চ দিয়ে জানবো বা এত কিছু, এত কথা, এত কিছু বুঝিয়ে কেউ বলতোও না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু একটু আপনাদের সাথে বললাম, জানি না কার উপকার আসবে বা না। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা ভিডিও আপনি খুব কষ্ট করে বানান আর তাতে ভিউজ না হলে কিন্তু খুবই কষ্ট লাগে। তাই আপনি ভিডিও বানানোর আগে অবশ্যই ভিডিওটা কোন টাইমে ছাড়তে হবে, কী করতে হবে ডিটেলসে আপনারা কিন্তু ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। অনেকেই এই সম্বন্ধে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তাই বলব সেটা খুব ভালোভাবে ফলো করে তারপরে আপনি ভিডিওতে মানে কষ্ট করে ভিডিও দেওয়া শুরু করবেন। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাবেন। তাদের জন্য বলছি, বিরক্ত হলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি না কতটুকু পারবো। আমি আমার হাতের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।